দর্শক, ঈদ কেনাকাটার খবর জানতে আমরা চলে যাচ্ছি বরিশালে, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি তো রয়েছেন বরিশালে, আর ঈদ উল ফিতর আর কিছুদিন পরেই তো। কেমন জমেছে ঈদের কেনাকাটা বরিশালে? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা, আপনাকে জানিয়ে রাখি যে ঈদ কিন্তু একেবারেই দোরগোড়ায়। আর মাত্র এক সপ্তাহ আছে ঈদের বাকি, এবং আমি দেখেছি যে সারা দেশের ন্যায় কিন্তু বরিশালে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কিন্তু বিভিন্ন বিপণী বিতানগুলোতে তারা কিন্তু ঘুরছে, এবং তারা ঈদের যে কেনাকাটা, এটা কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এবং এখানে যারা যারা আছে তারা কিন্তু কেনার জন্য আপনারা কিন্তু একেবারে কিনতে বিভিন্ন দোকানে যাচ্ছে, বিপণী বিতানগুলোতে যাচ্ছে। আমরা ছোট ছোট যে দোকান, ছোট ছোট ফুটপাত, এবং যার যে সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু সেখানে যাচ্ছে। আমরা এখানে আসছি, এখানে যে দেখেছি যে এখানে এবছরে যে নতুন যে ফ্যাশনের যে থ্রি পিস গুলো আসছে, ইন্ডিয়ান বুটিক্স, এখানে যে ক্রেতারা বলছে যে এগুলো বেশি চলতেছে। এবং পাকিস্তানি কিছু থ্রি পিস, আগানুর, বিন সাইদ, সাদাবাহার, মারিয়াবি, তাকওয়া, আকুল, এগুলো কিন্তু এবছর এখানে বেশি চলতেছে। আপনাদের জানিয়ে রাখি যে দর্জির যে দোকানগুলোতে দর্জি পাড়া আছে বরিশালে, সেগুলোতেও কিন্তু এখন একেবারে ভিড় দেখা যাচ্ছে। যে শেষ মুহূর্তের যে কেনাকাটা তারা কিন্তু ক্রেতারা করছে। দাম নিয়েও কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা আছে, যে ক্রেতারা জানাচ্ছে দাম একটু বেশি এবছর, কিন্তু বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছে দাম কিন্তু সাধ্যের মধ্যেই আছে। এবং জেলা প্রশাসন থেকেও কিন্তু যে ভোক্তা অধিকার থেকেও তারা দাম যাতে বেশি না নেয়, তারা কিন্তু অভিযান এই তো। আপনাকে ধন্যবাদ।